শুনবা, সব সাংবাদিক তো একরকম লয়। এই পাড়ার লোকজনের এত পরিমাণ উপকার করেছি আমি, বিপদে আপদে এত বিরাট নাই, কে কোন সমস্যাত পড়ে আমি কিন্তু দৌড়ে চলে গেছি বা। তা তো অবশ্যই, দেওয়া তো লাগবে। এখন মনে কর যে আমিও এক সময় লাঠি ধরবে জানোস না, এই পাড়ার লাঠি ধরলে ওই পাড়ার লোকজন পালাই মনে কর। এখন বয়স হয়ে গেছে, বিভিন্ন জন বিভিন্ন কথা কয় বা করছে, তোক তোক হয়তো কইছে, ভুয়া কথাই কইছে হয়তো। হ্যাঁ, ভুয়া সঠিক সেটা তো এখন প্রমাণ না করা পর্যন্ত আমি বুঝতে পারবো না। তো সেটাই এখন কথা হলো যে মানে সব জায়গাতেই তো মনে কর যে মানে টুকটাক টাকা পয়সা লেনদেন তো হয়। আমি গায়ের মন্ডল মাতব্বর আসনু, হ্যাঁ, আমাক মনে কর যে কেউ খুশি হয় টাকা পয়সা টুকটাক দাসলো, আমার চা নাস্তা করার টাকা পয়সা দাসলো, এটা সত্যি কথা। হ্যাঁ, কিন্তু অভিযোগ হওয়ার মতো টাকা পয়সা এটা বা তুই মানে হয়তো করা ভুয়া কথা কইছে, আর না হলে মানে ওই তুই মনে কর হামাক এসে গুল মারছো বা। আমি তো যদি নাই জানি বা না যদি জানতাম তাহলে তার আসতাম না। সেটাই ওটাই এখন বিষয়। এর আগে তো আইছি কি কোনোবার তো আসিনি, কিন্তু এবার অভিযোগ হয়েছে বুলাইতে আইছি। না না ঠিক আছে বুঝনু, কিন্তু মনে কর তুই হচ্ছে মানে আমার এই নিউজ করার জন্য আসু আমার কাছে, ঠিক আছে, সমস্যা নাই। এখন কথা হলো যে তুই যেমন মানে প্রমাণ করবা চাসু, মানে আমিও প্রমাণ করবো এখন। ওরা তোক কইছে না তুই আমার কাছে গুল মারে আবার আমাকে খুলবা চাসু, বুঝিস নি? তোরা সাংবাদিকেরা কি জিনিস সেটা আমি জানিবা না। শুনেন, আমি কই অভিযুক্ত প্যাটিগুলা আমার কাছে তো না অভিযোগ করলে তো আমি আর তো আশা পাই না। কে সেই নাম কত? নাম হচ্ছে মেহেদি, শামীম, দেলোয়ার, মাসুম, রুবেল, মোট 5 জনের অভিযোগ। তা 5 জনের অভিযোগে প্রায় 1.5-2 লাখ টাকা এই বিচার সালিসের জন্য লিছেন। মুখামুখি করা বাড়ির সমস্যা নাই, 5 জন বলে কথা না, দুসার গায়ের লোকজনের কথা একদিকে আমার কথা একদিকে। ওরা অলরেডি জানে কিন্তু যে আমি যা দিয়ে আপনার সাথে দেখা করব আইছি, জানে, ওরা আসতেও পারে। আচ্ছা তুই বিষয় না আসলে ওকে তাহলে সামনাসামনি তাহলে কথা কিন্তু হবে। সে ঠিক আছে, মানে আমি টাকা নিয়েছি, তাহলে তুই কি করবে চাচ্ছু কদিন? আমার নিউজ করা ছাড়া উপায় নাই, নিউজ করতে হবে। কি নিউজ করবি তুই? কি করবো বাবা, যে এই অমুক গ্রামের মন্ডল অমুকে এত টাকা খেয়া দেয়, মানে এত ধন সম্পদ করেছে, এরকম নিউজ হবে। এরা তো হবেই, তোরা সাংবাদিকেরা একটা নিউজ হয় আড্ডা করিস, তোকে একটা গপ্প শুনাই, ছোট গপ্প, সময় আছে তো তোর হাতে? হ্যাঁ, কোন সমস্যা নেই। আচ্ছা, আমরা কথাই শুনি আগে। তো এখন ঘটনা হলো যে এই যা ওই ভ্যাস্তার জন্য 500 টাকা লিয়ে যা, তো আমি গপ্পটা শুনাই। এটা আবার চলাবে না, জ্বালিয়ে তুই।